ওয়েলকাম ফ্রেন্ডস, লিভ রুলস নিয়ে আলোচনা করব। ক্যাজুয়াল লিভ, মেডিকেল লিভ, হাফ অ্যাভারেজ পে লিভ, স্পেশাল লিভ ইন এক্সেপশনাল সার্কামস্টান্সেস, চাইল্ড কেয়ার লিভ, কম্পেনসেটরি লিভ, ম্যাটারনিটি লিভ, এক্সট্রা অর্ডিনারি লিভ, প্যাটার্নিটি লিভ এবং এছাড়া লিভ সংক্রান্ত কতগুলি কোয়ারিজ রয়েছে, সেই কোয়ারিজগুলো নিয়ে আলোচনা করব। যেমন ধরুন, আপনি সোমবার থেকে ছুটি নিলেন, শনিবার পর্যন্ত ছুটি নিলেন, পরবর্তী সোমবার স্কুলে জয়েন করলেন, সেক্ষেত্রে আপনার এই ছুটিগুলো কি মেডিকেল লিভ হবে না ক্যাজুয়াল লিভ হবে? ধরুন আপনি বিএসসি করছেন, এমএ করতে চাইছেন, অথবা আপনার এমএ করা আছে, ডবল এমএ করতে চাইছেন, সেক্ষেত্রে আপনি স্টাডি লিভ পাবেন কিনা এক্সামিনেশনের জন্য। এছাড়া ধরুন আপনি বদ্রীনাথ তীর্থযাত্রায় যাচ্ছেন বা একজন হজ যাত্রায় যাচ্ছেন, তাহলে আপনি এই হজ যাত্রার জন্য ছুটি পাবেন কিনা। এছাড়া যে কোয়ারিজগুলো রয়েছে, যেমন স্মল পক্স হলে ছুটি, কোয়ারেন্টাইন ছুটি পাওয়া যায়, কিন্তু যদি আপনার চিকেন পক্স হয় সেক্ষেত্রে আপনি কোয়ারেন্টাইন লিভ পাবেন কিনা, বা টেম্পোরারি অথবা কন্ট্রাকচুয়াল ফিমেল টিচার যারা রয়েছেন বা নন টিচিং স্টাফ রয়েছেন, তারা ম্যাটারনিটি লিভ পাবেন কিনা। অ্যাডপ্টেড চাইল্ড কেয়ার লিভ, অ্যাডপ্টেড চাইল্ডের ক্ষেত্রে চাইল্ড কেয়ার লিভ ছুটি পাবেন কিনা। রমজান মাসে কোনো একজন মুসলিম এমপ্লয়ি তিনি স্কুল থেকে আগে বেরিয়ে যেতে চাইছেন, তিনি আগে বেরিয়ে যেতে পারবেন কিনা, যদি পারেন তবে কখন যেতে পারেন, এই সংক্রান্ত এবং আরও বেশ কয়েকটি কোয়ারিজ রয়েছে। এই কোয়ারিজগুলো সম্পর্কে বোর্ডের কি নোটিফিকেশন রয়েছে, তাদের কি জিও রয়েছে, সেই সংক্রান্ত আলোচনা করব। ওয়েলকাম ফ্রেন্ডস। লিভ সংক্রান্ত যে নোটিফিকেশনটি রয়েছে আপনারা দেখে নিতে পারেন, দেখে নেবেন। ক্যাজুয়াল লিভ সম্পর্কে আলোচনা করব। Casual leave shall not be treated as absence from duty, and there shall consequently be no interference with the rate of emolument of the teacher or the non-teaching employee. যে ক্যাজুয়াল লিভকে ডিউটি থেকে অনুপস্থিত দেখানো হবে না বা যাবে না। কাজেই শিক্ষক বা অশিক্ষক কর্মচারীর এই ছুটির সময় বেতনের হারে কোনো হস্তক্ষেপ করা যাবে না। একজন শিক্ষক বা অশিক্ষক কর্মচারী বছরে 14টি সিএল পাবেন। ক্যাজুয়াল লিভ অন্য ছুটি বা রবিবারের আগে বা পরে নিতে পাবেন, কিন্তু মোট ছুটি 7 দিনের বেশি হবে না। অন্য ছুটি বা রবিবার যদি সিএলের মধ্যে পড়ে তবে সিএল হিসেবে গণ্য হবে না যদি মোট ছুটির পরিমাণ 7 দিনের বেশি না হয়। যদি 7 দিনের বেশি হয় তাহলে সেটা মেডিকেল লিভ হবে। যেমন ধরুন আপনি বুধবার ছুটি নিয়েছেন, পরের বুধবার আপনাকে স্কুলে জয়েন করতে হবে, সেক্ষেত্রে আপনার সিএল হবে 6টা। আর যদি ধরুন রবিবার সাপ্তাহিক ছুটি, সোমবার ও মঙ্গলবার অন্য ছুটি রয়েছে, তবে আপনি যদি বুধবার জয়েন করেন সেক্ষেত্রে আপনার ছুটি হলো 4টা। আর যদি বুধবার জয়েন না করে বৃহস্পতিবার জয়েন করেন তাহলে সবটাই আপনার মেডিকেল লিভ হবে। এই মেডিকেল লিভ সম্পর্কে কয়েকটি কোয়ারিজ রয়েছে, যে whether leave application are required to submit to the school authority by the staff of the school after applying a casual leave under the same provision of the rule। যে ক্যাজুয়াল লিভ নেওয়ার ক্ষেত্রে আপনাকে আগে অ্যাপ্লিকেশন করতে হবে কিনা। সব ছুটির ক্ষেত্রেই আগে অ্যাপ্লিকেশন করতে হয়, তবে বিশেষ কারণে যদি আপনার অ্যাপ্লিকেশন করা সম্ভব না হয় সেক্ষেত্রে আপনি হেডমাস্টারকে ফোনে জানিয়ে দিন যে আপনি বিশেষ কারণে বিদ্যালয়ে উপস্থিত হতে পারছেন না, পরবর্তী সময় আপনি লিভটি স্যাংশন করিয়ে নেবেন। পরবর্তী যা কোয়ারিজ রয়েছে, whether the casual leave can be availed
off by the staff of the school without assigning any reason for the absence in writing, যে লিখিতভাবে আপনার এই কারণটা জানাতে হবে কি না। অবশ্যই প্রধান শিক্ষককে ছুটির কারণটা জানিয়ে দেবেন। এরপরে রয়েছে আপনার লিভ অন হাফ অ্যাভারেজ পে, অর্থাৎ হাফ পে লিভ আপনি কিভাবে পেতে পারেন। যে একজন শিক্ষক বা শিক্ষাকর্মী বছরে 15টি হাফ পে লিভ জমা হবে। হাফ পে লিভ একবারে 60টির বেশি জমা হবে না। আর হাফ পে লিভ এবং কমিউটেড লিভ এরা পরস্পর ওতপ্রোতভাবে জড়িত। যে কমিউটেড লিভ ব্যক্তিগত কারণে বা মেডিকেল সার্টিফিকেটের ভিত্তিতে নিতে পারেন। যতটি হাফ পে লিভ জমা হবে তার অর্ধেক কমিউটেড লিভ নিতে পারবেন। যদি ঘুরিয়ে বলা যায় যে যতটি কমিউটেড লিভ নেবেন তার দ্বিগুণ হাফ পে লিভ কাটা যাবে। মেডিকেল সার্টিফিকেটের বিনিময়ে কমিউটেড লিভ তখনই পাবেন যখন আপনার সমস্ত মেডিকেল লিভ শেষ হয়ে যাবে। সারা চাকরি জীবনে আপনি 60টি হাফ পে লিভ কমিউটেড করতে পারবেন। মেডিকেল গ্রাউন্ড লিভ, যে প্রত্যেক বছরে 15টি মেডিকেল লিভ পাওয়া যাবে। সারা চাকরি জীবনে 365টি মেডিকেল লিভ পাবেন। মেডিকেল লিভ 3 দিনের বেশি হলে রেজিস্টার্ড ডাক্তারের সার্টিফিকেট লাগবে। আবার যোগদানের সময় ডাক্তার থেকে ফিট সার্টিফিকেট নিতে হবে। এই সময়ে আপনি সবেতনে ছুটি পাবেন। যে মেডিকেল লিভ সম্পর্কে কতগুলো কোয়েরিজ রয়েছে। যে মেডিকেল লিভ এর আগে বা পরে যদি ভ্যাকেশন থাকে তাহলে পুরোটা মেডিকেল লিভ হবে কিনা। যদি ভ্যাকেশনের আগে বা পরে স্কুলে প্রেজেন্ট থাকেন তাহলে পুরোটা মেডিকেল লিভ হবে না। আর যদি ভ্যাকেশনের আগে এবং পরে উপস্থিত না থাকেন তাহলে আপনার পুরোটাই মেডিকেল লিভ হবে। Whether a staff of the school can take leave on medical ground without submitting any medical certificate thereof, এই প্রশ্নের উত্তর হচ্ছে আপনি যদি 3 দিনের বেশি লিভ নিয়ে থাকেন তাহলে আপনাকে অবশ্যই ডাক্তারের সার্টিফিকেট লাগবে। যদি 3 দিন বা তার কম মেডিকেল লিভ নেন তাহলে প্রধান শিক্ষককে জানিয়ে দিলেই হলো, তিনি লিভ স্যাংশন করে নেবেন। এছাড়া রয়েছে স্পেশাল লিভ ইন এক্সেপশনাল সার্কামস্টান্সেস। স্পেশাল লিভ ইন এক্সেপশনাল সার্কামস্টান্সেস এই ছুটি আপনি পাবেন যদি আপনার সমস্ত ধরনের ছুটি শেষ হয়ে যায়, যেমন মেডিকেল লিভ, হাফ পে লিভ ইত্যাদি। স্কুল কর্তৃপক্ষ কংক্রিট প্রপোজাল পাঠাবে বোর্ডে, তখন বোর্ড এই ছুটি মঞ্জুর করতে পারে। এই ছুটি সর্বোচ্চ 18 মাস পেতে পারেন। দীর্ঘদিন ধরে অসুস্থ, যেমন টিউবারকুলোসিস, কোনো আঘাতজনিত কারণে প্লাস্টার করতে হলে, ক্যান্সার হলে, হার্টের সমস্যা অথবা অন্য সিরিয়াস রোগের ক্ষেত্রে এই ছুটি পেতে পারেন। স্পেশাল লিভ ইন এক্সেপশনাল সার্কামস্টান্সেস ফুল পে পেতে পারেন যদি কোনো কর্মচারী উচ্চতর ডিগ্রি অর্জন করতে চান। বিএড করার জন্য শিক্ষকরা এই ছুটি পাবেন। এক্ষেত্রে এই ছুটির জন্য বোর্ডের থেকে ছুটি স্যাংশনের প্রয়োজন নেই এই বিএড করার ক্ষেত্রে। এছাড়া শিক্ষক যে সাবজেক্টের টিচার তিনি ওই সাবজেক্টে যদি উচ্চতর যোগ্যতা অর্থাৎ স্পেশাল অনার্স বা এমএ পরীক্ষা দেন প্রাইভেট ক্যান্ডিডেট হিসাবে, তবে তিনি পরীক্ষার 1 সপ্তাহ আগে থেকে ছুটি পাবেন এবং পরীক্ষার শেষে যাতায়াতের জন্য যতদিন লাগবে সেই দিন পর্যন্ত তিনি ছুটি পাবেন। শিক্ষক যদি হন তিনি যে সাবজেক্টে চাকরি পেয়েছেন সেই সাবজেক্টেই তিনি উচ্চতর ডিগ্রি অর্জন করলে ছুটি পাবেন। তিনি যদি অন্য সাবজেক্টে এমএ করেন সেক্ষেত্রে তিনি এই ছুটি পাবেন না। আর নন টিচিং স্টাফ যারা রয়েছে তারা যে যোগ্যতায় চাকরি পেয়েছে তার থেকে উচ্চতর যোগ্যতায় পরীক্ষার জন্য ছুটি পাবেন। সেম লেভেলের জন্য এই ছুটি একবারই পাবেন। কম্পেনসেটরি লিভ, যে লং ভ্যাকেশনের সময় কোনো শিক্ষক বা অশিক্ষক কর্মচারী যদি ডিউটি পালন করেন তবে তিনি কম্পেনসেটরি লিভ পাবেন। এই লিভ তিনি পাবেন যতদিন তিনি ডিউটি পালন করেছেন তার অর্ধেক। এক্ষেত্রে কমপক্ষে 7 দিন তাকে ডিউটি পালন করতে হবে। কম্পেনসেটরি লিভ মানে হচ্ছে ক্ষতিপূরণ লিভ, অর্থাৎ
কোনো এক সময়, যেমন আপনার মাধ্যমিকের রেজিস্ট্রেশনের সময় বা উচ্চ মাধ্যমিক রেজিস্ট্রেশনের সময় যদি স্কুল ছুটি থাকে, আপনি স্কুলে গিয়ে কাজ করলেন, সেক্ষেত্রে এই কম্পেনসেটরি ছুটি লিভটা পাবেন, এবং সেটা অবশ্যই এই ভ্যাকেশনের সময় 7 দিনের বেশি হতে হবে। 7 দিন, কমপক্ষে 7 দিন ডিউটি করতে হবে। এরপরে রয়েছে এক্সট্রা অর্ডিনারি লিভ। যদি কোনো অপ্রত্যাশিত কারণে কোনো টিচার বা নন টিচিং স্টাফ স্কুলে কর্তব্য পালনে ব্যর্থ হন, যদি তার অন্য কোনো ছুটি না থাকে, তবে ম্যানেজিং কমিটির বিবেচনায় 2 বছর পর্যন্ত উইদাউট পেতে এই ছুটি পেতে পারেন। এরপরে রয়েছে ম্যাটারনিটি লিভ। একজন শিক্ষিকা বা মহিলা অশিক্ষক কর্মচারী 180 দিন ম্যাটারনিটি লিভ বা মাতৃত্বকালীন ছুটি পাবেন। মিসক্যারেজ অ্যাবর্শনের ক্ষেত্রেও মাতৃত্বকালীন ছুটি পাবেন। এক্ষেত্রে ছুটি পাবেন 6 সপ্তাহ, এবং রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার বা হাসপাতালের ডাক্তারের সার্টিফিকেট লাগবে। মাতৃত্বকালীন ছুটি অন্য ছুটির সাথে মিলিত হতে পারে। কমিউটেড লিভ 30 দিনের বেশি সময়ের জন্য মাতৃত্বকালীন ছুটি অব্যাহত রাখার জন্য আবেদন করলে তা মেডিকেল সার্টিফিকেট ছাড়াই মঞ্জুর করা হবে। উপবিধি 3 এর অধীনে প্রদত্ত ছুটির ধারাবাহিকতায় মাতৃত্বকালীন ছুটি একজন মহিলা শিক্ষক বা মহিলা অশিক্ষক কর্মচারী অসুস্থতার জন্য মঞ্জুর হতে পারে ডাক্তারের সার্টিফিকেটের সাপেক্ষে, এবং সদ্যজাত শিশুর অসুস্থতার ক্ষেত্রেও এ ধরনের ছুটি মঞ্জুর করা যেতে পারে, যখন শিশুর অবস্থা, মায়ের ব্যক্তিগত মনোযোগ এবং শিশুর পাশে মায়ের উপস্থিতি একান্ত প্রয়োজন হয় তখন। একজন ফিমেল এমপ্লয়ি 2টির কম সন্তান থাকলে তিনি 135 দিনের চাইল্ড অ্যাডপশন লিভ পাবেন। চাইল্ড অ্যাডপশন লিভ 135 দিনের ছুটি পাবেন। তিনি 1 বছরের কম বয়সী শিশু দত্তক নেন। ওই ফিমেল এমপ্লয়ি 1 বছর পর্যন্ত ছুটি নিতে পারেন, বা শিশুর বয়স 1 বছর হতে যতদিন লাগে ততদিন পর্যন্ত। কোয়ারেন্টাইন লিভ, যে নির্দিষ্ট কতগুলি ছোঁয়াচে রোগ রয়েছে যেগুলি কোনো শিক্ষক বা অশিক্ষক কর্মচারীর পরিবারে হলে স্কুলে না আসার জন্য ছুটি। এই ছুটি 21 দিন পাওয়া যায়, তবে বিশেষ প্রয়োজনে 30 দিন পাওয়া যাবে। এই কোয়ারেন্টাইন লিভের সময় সাধারণত ওই শিক্ষকের বিকল্প নিয়োগ করা যায় না, তবে যদি ওই শিক্ষকের অভাব একান্তই পূরণ করা সম্ভব না হয় তবে নিয়োগ করা যাবে। যে ছোঁয়াচে রোগগুলো হলে কোয়ারেন্টাইন লিভ পাওয়া যাবে: স্মল পক্স, চিকেন পক্সের ক্ষেত্রে নয়, স্কারলেট ফিভার, প্লেগ, টাইফাস, স্পাইনাল মেনিনজাইটিস। যারা বিদ্যালয়ে খাদ্য তৈরির সঙ্গে যুক্ত তারাও এই ছুটি পাবেন। এছাড়া এখন একটি প্রশ্ন হবে যে এই যে করোনা চলছে, করোনার জন্য কোয়ারেন্টাইন লিভ পাওয়া যাবে কি না। তবে ফিনান্স ডিপার্টমেন্ট এই করোনার জন্য সরকারি কর্মচারীদের জন্য কোয়ারেন্টাইন লিভ ছুটি ঘোষণা করেছে, কিন্তু স্কুল শিক্ষা দপ্তর থেকে এখনো পর্যন্ত কোনো জিও প্রকাশিত হয়নি। আচ্ছা, এখানে যে একটু আলোচনা, নিম্নলিখিত রোগের ক্ষেত্রে কোয়ারেন্টাইন লিভ পাবেন কারা: যারা বিদ্যালয়ে খাদ্য তৈরির সঙ্গে যুক্ত, ডিসেন্ট্রি, টাইফয়েড ফিভার, মাল্টা ফিভার, তারপর হচ্ছে প্যারাটাইফয়েড ফিভার। এইগুলোর ক্ষেত্রে বিদ্যালয়ের খাদ্য তৈরির সঙ্গে যেসব কর্মচারীরা যুক্ত রয়েছেন তারা ছুটি পাবেন, কোয়ারেন্টাইন লিভ। এছাড়া ছুটি সংক্রান্ত আরও কয়েকটি বিষয় রয়েছে, সেটা পরে আলোচনা করছি। লিয়েনটা আলোচনা করছি। লিয়েন কনফার্মেশন হওয়ার পর একজন এমপ্লয়ি লিয়েন এর অধিকারী হন। তিনি যে পোস্টে আছেন সেই পোস্ট থেকে হায়ার পোস্টে যোগদানের ক্ষেত্রে অন্য কোনো রিকগনাইজড ইনস্টিটিউট অথবা কলেজ বা অন্য কোনো প্রতিষ্ঠানে যেখানে টিচিং এক্সপিরিয়েন্সের প্রয়োজন রয়েছে, এবং সেটা অবশ্যই পশ্চিমবঙ্গের মধ্যে হলে বিনা বেতনে তিনি 2 বছরের লিয়েন পাবেন। 2 বছর পরে তিনি চাইলে আবার আগের বিদ্যালয়ে যোগদান করতে পারেন। এবার যে কোয়ারিজগুলো রয়েছে, যে ক্যাজুয়াল লিভ ছাড়া
ক্যাজুয়াল লিভ ছাড়া কোনো ছুটির আগে মঞ্জুর না করে ছুটি উপভোগ করা যায় কি না। বিশেষ কিছু ক্ষেত্র ছাড়া যেখানে আগে ছুটির স্যাংশনের সুযোগ থাকে না, সেক্ষেত্রে আপনি ক্যাজুয়াল লিভ বিদ্যালয়ে না জানিয়েই নিতে পারেন, এটা আগে আলোচনা করা হয়েছে। এছাড়া যে কোয়ারিজগুলো নিয়ে আলোচনা করব বলেছিলাম, যে সোমবার থেকে শনিবার পর্যন্ত ছুটি নিলেন, আবার পরবর্তী সোমবার আপনি জয়েন করলেন, সেক্ষেত্রে সিএল হবে না এমএল হবে? অবশ্যই সেটা এমএল হবে। এটা আপনার দেখে নিতে পারবেন যে জিও নাম্বার হচ্ছে 099-110/112 এটা। তারপরে যেটা বলা হয়েছে যে বদ্রীনাথ তীর্থ দর্শনে বা হজ যাত্রার জন্য ছুটি পাবেন কিনা, এই ক্ষেত্রে আপনি ছুটি পাবেন না। এই সংক্রান্ত একটি ম্যানেজিং কমিটির থেকে ডিএসসিতে একটি অ্যাপ্লিকেশন গিয়েছিল, জিও নাম্বার হচ্ছে 2866/G। এখানে বলা হয়েছে যে লিভ রুলে হজ যাত্রার জন্য কোনো ছুটি নেই। স্মল পক্স হলে কোয়ারেন্টাইন লিভ পাবেন, কিন্তু চিকেন পক্স হলে কোয়ারেন্টাইন লিভ পাবেন না। জিও নাম্বার হচ্ছে 411B 217/110/173, ডেট হচ্ছে 5/2/88। এছাড়া আর যে প্রশ্ন করা হয়েছিল, এমএ করা, আপনার বিএসসি বা এমএ করা আছে, আপনি ডবল এমএ করতে চাইছেন, স্পেশাল ক্যাজুয়াল লিভ আন্ডার রুল 5(2) পাবেন কিনা। এক্ষেত্রে আপনার বলা হয়েছে যদি আপনি যে সাবজেক্টে চাকরি করছেন সেই সাবজেক্টেই যদি আপনি উচ্চতর ডিগ্রি অর্জন করতে চান, তবে আপনি পরীক্ষার জন্য পরীক্ষার শুরু থেকে 7 দিন আগে থেকে পরীক্ষার দিন এবং আপনার পরীক্ষা থেকে পরবর্তী স্কুলে জয়েন করার আগের দিন পর্যন্ত ছুটি পাবেন। এর জিও নাম্বার হচ্ছে S133, এর ডেট হচ্ছে 22/4/92। আচ্ছা, টেম্পোরারি কন্ট্রাকচুয়াল ফিমেল টিচার বা নন টিচিং স্টাফ যারা রয়েছেন তারা ম্যাটারনিটি লিভ পাবেন কিনা, বা এডিশনাল পোস্টে প্রভিশন পিরিয়ডে আছেন তিনি ম্যাটারনিটি লিভ পাবেন কিনা। হ্যাঁ, এক্ষেত্রে যারা টেম্পোরারি টিচার বা এমপ্লয়ি রয়েছেন তারা 135 দিনের ম্যাটারনিটি লিভ পাবেন, এবং ওই কন্ট্রাকচুয়াল যারা রয়েছেন তাদের পেটাও কন্ট্রাকচুয়াল হারেই হবে। অ্যাডপ্টেড চাইল্ডের ক্ষেত্রে চাইল্ড কেয়ার লিভ পাওয়া যাবে কি না? হ্যাঁ, অ্যাডপ্টেড চাইল্ড এর ক্ষেত্রেও চাইল্ড কেয়ার লিভের যে নিয়ম রয়েছে, অর্থাৎ 2 বছর চাইল্ড কেয়ার লিভ পাবেন। এই ছুটি সংক্রান্ত আলোচনা পরবর্তী ভিডিওতে আপনার চাইল্ড কেয়ার লিভ, প্যাটার্নিটি কাম চাইল্ড কেয়ার লিভ এই সংক্রান্ত আলোচনা থাকবে। ধন্যবাদ।